খ্রিস্টান? হিন্দু কয়জন, খ্রিস্টান কয়জন? তিনজন। কি খ্রিস্টান না হিন্দু? খ্রিস্টান তিনজন, হিন্দু কয়জন? চারজন হিন্দু। আচ্ছা জিজ্ঞাসা করেন তো পুরুষ কয়জন এখানে? পাঁচজন পুরুষ আর দুইজন মহিলা। আপনি জিজ্ঞাসা করেন যে তোমরা তো ভিন্ন ধর্মের আর আমি তো মুসলিম, তোমরা আমার ক্ষতি করো কেন? কি চাও আমার কাছে? আচ্ছা আমি যে কথাটা বলছি এটার উত্তর দিতে বলেন ওদেরকে। এই তোমরা এই রোগীর কাছে কি চাও? তার ক্ষতি করো কেন তোমরা? তোমরা খ্রিস্টান এবং হিন্দু আর উনি হচ্ছে মুসলমান, তাহলে ধর্মেও তো তোমাদের সাথে মিল নাই। তারপরে কথা হলো যে কোনো ধর্মেই তো অন্য আরেকজনের ক্ষতি করার নিয়ম নাই, তাহলে তোমরা কেন তার শরীরে আসছো? কি চাও তার কাছে? সে তোমাদের কোনো ক্ষতি করছে? কি বলে ওরা? আমার কথার উত্তর দিও। তোমরা যে সাতজন তার শরীরে আসার চেষ্টা করতেছো, হ্যাঁ তোমরা তার থেকে কোনো ক্ষতিগ্রস্ত হয়েছো? এই রোগী তোমাদের কোনো ক্ষতি করছিল? ক্ষতি করছে? কি ক্ষতি করছে তোমাদের? কি বলে ওরা? ওরা কি বলতেছে, কি ক্ষতি করছে? হ্যাঁ একটু জোরে বলেন তো, কি বলতেছে তারা? আপনি কি ক্ষতি করছেন বলে তারা? ও তো মাছ খাইছিল, এটা তোমাদের ক্ষতি কি? এটা কোনো কথা? মাছ কি খাইতে পারবে না সে? কি মাছ খাইছিল? কি মাছ? কাইক্কা মাছ। কাইক্কা মাছ খেলে তোমাদের অসুবিধা কি বাবা? বলো তো বুঝাইয়া। কি দেয় না? সালাম দেয় না। ও এগুলো সমস্ত কথার কোনো যুক্তি নাই আসলে। তোমরা একটা মানুষকে কষ্ট দিতেছো, তার শরীরে আসছো বা আসবা, হ্যাঁ জাদুবান কুফুরি করবা, আবার ভিন্ন ধর্মের, কেন তোমরা এগুলো কেন করতেছ? এখন তোমাদের কি শাস্তি হওয়া উচিত বলো? এই যে তার শরীরে জ্বালা পোড়া সৃষ্টি করো, মাথায় ব্যথা সৃষ্টি করো। অবশ্য আগে তোমরা মনে হয় যে কালকে নতুন আসছো আর বাকি বা আসতে চাইতেছো তোমরা। এর আগে যারা ছিল তারা তো প্রায় 2 বছর আগের ছিল, তাদেরকে হত্যা করা হয়েছে এবং তাদের মধ্যে মুসলিমও ছিল, অন্য অন্য ধর্মেরও ছিল। যাই হোক তাদের হিসাব আলাদা। তোমরা কেন নতুন করে আবার আসার জন্য চাইতেছো অন্য অন্য ধর্মের? এখন তোমাদের কি শাস্তি হওয়া উচিত বলো? কোনো ধর্মেই তো মানুষের শরীরে আসার এরকম নিয়ম নাই, আইন নাই। কোনো ধর্মে কি আছে যে তোমরা অন্য কারো ক্ষতি করো? তোমাদের ধর্মে কি আছে নাকি? খ্রিস্টান ধর্মে বা হিন্দু ধর্মে আছে? নাই। তাহলে তোমরা কেন রোগীর ক্ষতি করতে চাইতেছো? এখন তোমাদের কি শাস্তি হওয়া উচিত বলো? হ্যাঁ না এগুলো আমি বিশ্বাস করি না। তোমরা চলে যাবা, যদি আবার পরবর্তীতে আবার আসো। হুম পরে আর আসবা না? তোমাদের পরিবারে কতজন আছে? 7 জন আছে, পরিবারও 7 জন আছে। ওই 7 জনকে এখানে ডাকো। আসছে তারা? এই তো রোগীর ক্ষতি করবা না যে বলছে, যে ক্ষতি করতেছে, তার হাত কাঁপতেছে, তার প্রমাণ কি? যে তোমরা মিথ্যুক। ওই 7 জনকে দেখেন খাঁচার মধ্যে ভরা হয়েছে। টোটাল 14 জন আছে। দেখেন ওদের হাত পাগুলি বাঁধা হয়েছে সবার, দেখতেছেন? দেখেন প্রত্যেকের গলার সামনে তরবারি ধরা আছে, দেখেন, দেখতেছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাথা পড়ছে 14 জনের সবার। দেখেন লাশগুলি জ্বলতেছে। হুজুর আপনারা যেখানে আছেন এই মুহূর্তে রোগীর দৃষ্টির সামনে আসেন সবাই। হুজুর আসছে, ওনাদেরকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম বলছে। আচ্ছা হুজুর, এই যে 7 জন এবং তার পরিবারের 14 জন আসছিল, এরা কি উদ্দেশ্যে আসছে? তারা বলছে কি মাছ খাইছে সেই জন্য নাকি আসছে? আসলে এরা আসছিল কি উদ্দেশ্যে একটু দেখেন তো। কি বলে হুজুরা? কতজন আসছে না? যাই তাহলে তাদের হত্যা করেছে। লাশগুলোকে জ্বলে কয়লা হয়েছে? আচ্ছা হুজুর দেখেন তো এই মুহূর্তে রোগীর শরীরে জাদুবান কুপুরি কোনো ক্ষতি আছে কিনা, থাকলে বের করেন।
বের করছে? জি। টোটাল সব বের করছে? জি। জ্বালায় দেন। জ্বলতেছে? আচ্ছা হুজুর, রোগীর হাত কাঁপতেছে কেন দেখেন তো, আর কোনো ক্ষতি অবশিষ্ট আছে কিনা? হয়তো বা কোনো ক্ষতি অবশিষ্ট আছে যে কারণে হাত কাঁপতেছে, বের করেন, বের করে জ্বালায় দেন। এখনো বন্ধ হয় না কাঁপন, হাত কাঁপতেছে এখনো। দেখি আপনি একটু ঝেড়ে দেন তো। আপনার ঝেড়ে দেন, ঝাড়তেছে? তার হাত তো এখন কাঁপতেছে, দেখেন তো। আর কেউ আসার আছে কিনা? অবশিষ্ট আছে কতজন দেখেন তো। তার শরীরে আসতে পারে, আসতে চাইতেছে এরকম আর কতজন আছে দেখেন তো। একটু চেক দিয়ে দেখেন পুরা তার বাড়িতে, এখানে আশেপাশে দেখেন আর কতজন আছে। কতজন বলতেছে? নাই না? তাহলে হাত কাঁপতেছে কেন একটু দেখেন, এটা কেন? কি বলে হুজুররা? শরীর দুর্বল, দুর্বলতার কারণে কাঁপতেছে। আচ্ছা 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 আচ্ছা, যে হুজুরদেরকে সালাম দেন। আচ্ছা হুজুর, আপনারা যায়েন না, একটু কথা শোনেন। এই যে ওর শরীরটা, এই যে রোগীর শরীরে যে আসা যাওয়া করে জিন্নাতের আর ঢোকার যে প্রবেশ পথটা আছে, এটা বন্ধ করে দেন আপনারা। বন্ধ করছে? আচ্ছা হুজুর দেখেন তো, এই যে রোগীর মা পাশে বসে আছে, আপনার নাম কি? আমার নাম? হ্যাঁ। আমার নাম রূপবানু। এই যে রূপবানু তার পাশে বসে আছে, তার মা। দেখেন তো তার মাথা ব্যথা, কালকে তো আলহামদুলিল্লাহ আপনারা যে জাদু কুপুরি বের করছিলেন, পরে সে সুস্থ ছিল, এখন একটু ব্যথা করতেছে। দেখেন তো নতুন করে কেউ কোনো ক্ষতি করছে কিনা, জিন বা মানুষে। কি বলে? মানুষ করছে। করছে না? বের করেন, বের করছে? জ্বালায় দেন। আর কোনো ক্ষতি আছে তার শরীরে? দেখেন তাদের ঘরে কোনো ক্ষতি আছে কিনা, থাকলে বের করে নিয়ে আসেন। কি বলে, আছে? আচ্ছা বের করেন, বের করে নিয়ে আসেন। তার টোটাল বাড়িটা, ঘরটা দেখেন কোনো ক্ষতি আছে কিনা, থাকলে বের করে নিয়ে আসেন। আনছে? জ্বালায় দেন। জ্বলতেছে? আপনার এখন শরীরে কি অবস্থা? আমার? জি। একটু কম লাগে। কম লাগে না? আপনি একটু ঝাড়িয়ে দেন, ওনার একটু ঝাড়িয়ে দেন। হুজুরে ঝাড়তেছে ওনাকে, দেখেন। ঝাড়তেছে না? আচ্ছা হুজুর, আলহামদুলিল্লাহ এদিকের কাজ কমপ্লিট নাকি? এবার শরীরটা বন্ধ করছেন? আচ্ছা, আপনারা হুজুর আর একটু কাজ করতে হবে। আপনারা যাবেন হচ্ছে এই মুহূর্তে মালাখালা, মালাখালা তালুকদার বাড়ি। একটা রোগী আছে, নাম হচ্ছে আফসানা। রোগীর নাম হচ্ছে আফসানা, মায়ের নাম হচ্ছে রবিনা, পিতার নাম হলো হাসান, গ্রাম মালাখালা, তালুকদার বাড়ি। আফসানা রোগীটার নাম। পাইছে রোগীটা? দেখেন তো রোগীর শরীরে হুজুর কোনো ক্ষতি আছে কিনা, বা কোনো জিন্নাতের আসা যাওয়ার মতো আছে কিনা, থাকলে কতজন আছে? কতজন আছে? 5 জন আছে না? 5 জনের বাহিরে আর কেউ আছে? 5 জনকে ধরে নিয়ে আসেন এখানে খাঁচার মধ্যে। আনছে?